ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বং রন অনেক আগেই মারা গেছে। আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরও অনেকটা সময় লাগবে। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। থাক, বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। আর যদি পরিস্থিতি আসে, বাপন বিশ্বাস সেইগুলোও বলবে। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। তার মানে সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। এইটাই আমরা বুঝি। তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না, আর তার জন্যই এই ভিডিওটা করা। আরও অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। এক হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। যদি এটাই তার কথা হয়, আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই, এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত, যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে, যার কারণেই এই ভিডিওটা আমার বানানো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। দিদি, তোমায় বলছি, রক্ত ভালো তাই, না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আর থ্যাংক গড তুমি এটা বলেছো, হ্যাঁ, 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। হ্যাঁ, নিজের বাড়ির জন্য করতো, সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবতো। তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ, ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরনই দেখতো। ইভেন 15 দিয়ে 20 হাজার প্রতি মাসে। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না, 3 বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন, হ্যাঁ, ওটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছি। একদম কমই আমি ধরলাম, প্রথম প্রথম যেটা 15 পাঠিয়েছিলাম। তো ওই হিসাব করে ধরলেও ভাই বংরন কি কি করে গেছে। আর এখন তারপরেও মন ভরেনি। মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে, সবাই জানতে পারবে। এই তো ভিডিও করা শুরু করেছি, দাঁড়াও এবার বলি বংরন 3 বছর ধরে কি কি করেছে। কারণ এখন তো বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে, ছি বে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আর কতদিন পর ভাই, আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, আমার রক্তে একবার আমায় মেরেছেও, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে, এই মানুষটার জন্য এত কিছু করছিস সালাম। ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই। আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি, কাদের। বংরন মুখ খুলতে বাধ্য হলো। প্রীতিমণ্ডলও তার পরিবারকে আস্তে করে মিষ্টি করে ঝেড়ে দিল। এভরিওয়ান, তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। এবার কিছু কথা বলবো, সেটাও জেনে নাও। কিন্তু কিছুদিন আগে অবধি বংরন মণ্ডলের মধুর ভিডিও দেখেছি।
উঠলো কেন তাদের সম্পর্কের মাঝে, নাকি আবার পুরনো প্রেম যে কেউ? সময় দেখেছি বংরান কিন্তু তার দিদির সঙ্গেও ঝামেলা হয়েছে, সেটার কারণ কি প্রীতি মণ্ডল? সোশ্যাল মিডিয়া চালু হয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছেলে আর মেয়ে যারা প্রেম করার পরে বিয়ে না করে লিভিং রিলেশনে থাকছে এবং তাদের দুজনের মাঝখানকার ব্যাপারটা বুঝতে পারছে সোশ্যাল মিডিয়ায় ঢলাঢলি করে, পরে আবার তাদের সম্পর্কের ভাঙন ঘটছে। এটা তো হওয়ারই ছিল। আরে তোরা যখন বিয়েটা করবিই না বা করিসনি, তাহলে একসঙ্গে থাকার কি দরকার ছিল? আর প্রীতিমণ্ডল, বাপের বাড়িতে কি জায়গা হয়নি? শ্বশুর বাড়িতে গিয়েছিলে, কিনে দিয়েছে বংরন, বাড়ির ইলেকট্রিক বিল দিয়েছে বংরন, মাসে মাসে টাকা পাঠিয়েছে বংরন। প্রীতিমণ্ডলও কিন্তু যথেষ্ট ইনকাম করতো, হ্যাঁ, আর এদিকে বংরনও কিন্তু প্রচুর ইনকাম করতো। আর একটা কথা, প্রীতি মণ্ডল, তোমার ভিডিও কিন্তু আমার বরাবরই ভালো লাগতো, খুব ভালোভাবে দেখতাম তোমাদের প্রতিটা ভিডিও, ব্লগ ভিডিও থেকে রিলস ভিডিও সবই দেখতাম, ভীষণ ভীষণ ভালো লাগতো। তোমাদের সম্পর্ক অটুট থাক সেটাই আশা। কিছুদিন আগে দেখেছি প্রীতি মণ্ডল বংরনের সঙ্গে বংরনের বাড়িতে গিয়ে ভিডিও করেছে, আর এখন দেখছি আলাদা ভাড়া বাড়িতে থেকে ভিডিও করছে। কেন? মা বাবার ওই টিনের বাড়ি দেখিয়ে সিম্পেথি কামাই করছো, সেখানে থেকে ভিডিও করতে পারছো না? তো তোমাকে একটা কথাই বলবো, বাবা মার সঙ্গে থাকো, বাবা মার কাছে থেকে ভিডিও করো, সেখান থেকেও কিন্তু তুমি প্রচুর ইনকাম করতে পারবে। আর সোশ্যাল মিডিয়ায় যত সব ন্যাকামি করবে আর ভিউজ কামানোর ধান্দা খুঁজে পাবে, যখন দেখবে ভিউজ কম তখন নতুন নাটক